হ্যালো গাইস, দিস ইজ মাহবুবুদয়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হঠাৎ করেই বাড়ি যাওয়া হচ্ছে। তো কোনো প্ল্যান নাই বা ওরকম কিছু ছিল না। টাটা, বাই বাই। যাওয়ার আগে কি সুন্দর, যাক ভালোই হলো। রাস্তাটা হয়তো বা জার্নিটা ভালো হবে না খারাপ হবে বুঝতে পারতেছি না, যাক ব্যাপার না। তো আসি এখন বুড়িগঙ্গা সেতুর উপরে। তারপর চলে এলাম এক্সপ্রেস হাইওয়েতে। যাচ্ছিলাম যেতেইছিলাম। তো এক্সপ্রেস ওয়ের মজাটাই আলাদা। পরে কিছুটা দূর যেতে যেতে দেখলাম একটা টায়ার বাস্ট হয়ে গেল মনে হচ্ছে গাড়ির। তো দেখলাম রাস্তাঘাটের ভিতরে বসেই টায়ারটা ঠিক করতেছে। মূলত হচ্ছে কি, এই মাওয়া রাস্তা খুব ডেঞ্জারাস একটা রাস্তা। তো ফাঁকা রাস্তা পাই যে যার মতোই টানে, তো আমি ওরকম টানাটানি করবো না। আমি আমার মন মতো রিল্যাক্সে যাচ্ছি। তো যাইতে যাইতে চলে আইছি পদ্মা সেতুর এই জায়গাটায়। না আমার পরে বুঝছেন একটা জিনিস ভালো লাগলো কি, যে সোজাসুজি পদ্মা সেতু আপনি উঠতে পারবেন না। পদ্মা সেতু থানার পাশ দিয়ে আপনার যাইতে হবে। এখান থেকে বাইকের জন্য আলাদা একটা লেন করে দিছে। তো যাক, এটা আমার ভালো লাগছে, কারণ এখানে ওই গাড়ি ঘোড়ার জ্যাম নাই, কিছু নাই, শুধু বাইকার যারা তারা এই রাস্তাটি ব্যবহার করবে। ও মাঝে মাঝে আবার সাইনবোর্ডও টানায় দিছে, দেখতেছি হ্যাঁ তারা। তো সাইনবোর্ড দেখে দেখে যাচ্ছিলাম যে কোন দিকে কোমনে যাইতে হবে, কোমনে দিকে কোমনে যাইতে হবে না। তো এরকমই যাচ্ছিলাম, তো ভালোই লাগতেছে। এই যে পদ্মা সেতু মানে সোজা আসলে হয়তো বা সময় লাগতো না, ঘুরে আসলে একটু সময় লাগছে এই আর কি, কয়েক সেকেন্ডের ব্যবধান। আচ্ছা যাক ব্যাপার না। এখন পরে চিন্তা ভাবনা করলাম যে যেহেতু পদ্মা সেতু উঠবো, টাকাটা আগে বাই করে রাখি। তো শুনে রাখেন, মানি ব্যাগও বেশি একটা টাকা ছিল না, কয়েক টাকা নিয়ে যাচ্ছিলাম, যে কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করে যাচ্ছি এর জন্য। তো 100 টাকা যেহেতু টোল, 100 টাকা আগেই বের করে রাখি, ওখানে যে এসে আবার টাকা গুছাগুছি করবো, জিনিসটা ভালো লাগে নাই, এর জন্য আগে থেকে বের করে রাখতেছি। তো যাক প্যারা নাই, প্যারা নিমু না। আর বাইক তো মোটামুটি ওভাবেও চালামু না, কারণ পদ্মা সেতুতে বলে লিমিট দেওয়া আছে 40-এর উপরে টানা যাবে না। তো আমি 50-60 যাওয়াটা চেষ্টা করবো, দেখি সবাই যেভাবে যায় সেভাবে তো আমারই জাতি হবে, তাই না? যাই হোক ব্যাপার না। তো যে এই টোলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, তো যেতে 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 প্রায় টোলের কাছাকাছি চলে আসছিলাম বুঝছেন। আমার পরে যে জিনিসটা দেখলাম, এটা দেখার জন্য আমি মোড়ে উপস্থিত ছিলাম না। আর সেই জিনিসটা হলো কি, যে মামার টোল কাটবে বা টোল আদায় করবে, সেই মামার একটু দেখেন না, সে মনে হয় ঈদের ছুটি পানের জন্য মনটা খুব বেড়া যায়। আহারে বেচারা রে, মনটা খুবই বেজার তার, দেখছেন। তো যাক মনে হয় ঈদের ছুটি ছাটা পায় না। আর মূলত আমি ঈদের দিন যাচ্ছিলাম, এর জন্য ভিডিওটা করছিলাম বুঝছেন। যাওয়ার কোনো ইন্টেনশন ছিল না, ফ্যামিলি ঢাকা রেখে নিজেই একা যাচ্ছিলাম। তো যার উদ্দেশ্য একটাই, বন্ধু বান্ধব একটা পিকনিকের আয়োজন করছে, খেলার আয়োজন করছে। তো ভাই ব্রাদার মেলা দিন হয়েছে, দীর্ঘ 4-5 বছর বাড়ি যাই না, তো এখন যাবো। বাবা মাও বাড়িতে আছে, তারা হয়তো বা মনে হয় কিছুদিন থাকবে। আমি সিঙ্গাম দেখছেন, চিঙ্গাম দাঁড়িয়ে আছে কালা চশমা পরে। যাই হোক ব্যাপার না, চিল, কোনো প্যারা নাই, শুধু চিল হবে। তো এই তো পদ্মা সেতুতে উঠতেছিলাম অন্যরকম একটা ফিল শরীরের ভিতরে কাজ করতেছিল, কারণ যেহেতু পদ্মা সেতুতে যাবো, স্বপ্নার পদ্মা সেতুতে ফিল তো কাজ করবেই, ব্যাপার না। আর মূলত হচ্ছে কি, আমি বাইক উঠলে আমার শরীরটা চাঙ্গা হয়ে যায়। যাক পদ্মা সেতুর মাঝখানে চলে আসি। তো যাচ্ছিলাম যাইতেই ছিলাম। তো যেতে যেতে মাঝে মাঝে দেখতেছি লাল লাল কি জানি, এগুলো এগুলো কি বুঝতেছি না, এগুলো কেন দিছে তাও জানি না। আর আমাদের বলে দিছে এই লেনের ওভারটেক করা যাবে না, এই লেন দিয়ে যেতে হবে। এই যে সাদা একটার মাঝখানে দেখতেছেন, এটা নাকি বাইকের জন্য। যাক ভালোই হয়েছে। তো কিছু করার নাই। আবার দেখলাম কিছু মামারা বাইক থামাইয়া আবার সুন্দর সুন্দর পোস্ট নিয়ে ছবি তুলতেছে। ওই যে আমার সামনে এক মামারা ছবি তুলতেছে, দেখতে পাচ্ছেন। কোনো একদিন যদি বন্ধ হয়, হয়তো এদের কারণে পদ্মা সেতুতে আবার বাইক ওটা বন্ধ হয়ে যাবে। মূলত আমরা বাঙালি তো, কোনো সময় নিয়ম কারণ মানতে চাচ্ছি না। শুধু আর কি আমাদের মন মতোই সব কিছু করতে চাচ্ছি, যাক ব্যাপার নাই। তো আমার এখন মনটা হয়েছে পুরপুরা, যেহেতু বাড়ি যাবো, মাথায় টেনশন শুধু বাড়ি কখন যাবো। ও নো, পছন্দ হয়েছে মনে হয়, বুঝতে পারতেছি না। 3 জন যাচ্ছে, ওয়াও। দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর উপর দিয়ে 3 জন বাইক চালিয়ে যাচ্ছে, উনি তো বাহুবলীর চাইতে কম না। যাক গাড়িটাও তো দেখছেন, ব্যাপার না। কিছুটা দূর তাকে ফলো করতে করতে যাইতেছিলাম। তো মেলা টাইম, এতক্ষণ তো আর ভিডিও করা যাবে না, তো দেখি বা ভিডিওটা মাঝে মাঝে স্কিপ করে তো তোরা সামনে আগানো যায় করতেছে। তো কইতে চলে এলাম ভাঙা, এই যে বামে লেন দেখাচ্ছে বরিশাল। তো আমি বাম দিকে চলে যাব, ওখান থেকে সুন্দর মতো একদম বাড়ির উদ্দেশ্যে এক টানে চলে যাব। কিন্তু একটা কথা জানিয়ে রাখতেছি, যে এই ভাঙা পর্যন্ত মোটামুটি ভালোভাবেই আসছিলাম। তারপরে যে রাস্তাটা এলোমেলো রাস্তা বলতে হচ্ছে, কারণ হচ্ছে এটা ওয়ান ওয়ে রাস্তা বুঝছেন নি। ওয়ান ওয়ে রাস্তা ভাই, একটা দিয়ে যায় একটা দিয়ে, কি যে একটা অশান্তি ভাই, মনে করেন খুব সাবধানে গাড়ি চালাইতে হয়। আর বর্তমানে পদ্মা সেতু হওয়ার পরে এই রাস্তা যে পরিমাণ গাড়ি ঘোড়া বাড়ছে ভাই, আমি আর ভিডিও করার সাহস পাচ্ছি না। তো এর জন্য চিন্তা ভাবনা করছি যে ভিডিও আর করতাম না, একদম বাড়ির রাস্তায় ভিডিও করতাম। কারণ কথা হয়েছে যে গাড়ি ঘোড়ার যা অবস্থা, আমার ভিডিও করার কোনো সাহসই পাচ্ছি না। তা যাক দেখি আর কতটুকু ভিডিও করবো, তারপর আর করবো না। আমরা রাস্তাটা দেখতেই পাচ্ছেন, অন্য রাস্তা একটা দিয়ে যা একটা দিয়ে আসে, আসা যাক আর এই রাস্তা ভিডিও করবো না। অবশ্যই বলতে বলতে চলে আসলাম আমাদের গ্রামের বাড়ির
এর যে আমাদের যে বাজার সেটা নলচিরা বাজারের কাছাকাছি প্রায় চলে আসছি। তখন আমরা ক্যামেরাটা অন করছি, বুঝছেন নি? ক্যামেরা অন করার পরেই যাচ্ছিলাম যেতেইছিলাম। তো এই তো আমার বাজার সামনে চলে আসছে। এখানে কত আড্ডা দিছি, কত গল্প গুজব করছি, শৈশবটা মূলত এই বাজারে আড্ডা মাড্ডা কাটাই এই পার করে দিছি, যাক গা ব্যাপার না। তো হঠাৎ করে তো আমার একটা জিনিস মনে পড়ে গেল। ও হো, ফোন চলে আসছিল, বুঝছেন? তো কথা বলতে বলতে ফোন চলে আসছে। কে ফোন দিছে জানি না, দেখি ফোনটা ধরে দেখি কে ফোন দিছে। ফোনটা ধরলাম, কথা বলতেছি। বাজারে বাজারে নদীর বাজারে। হ্যাঁ আচ্ছা আইতেছে না আইতেছে। মূলত বয়সটা পরে দিছি, বুঝেননি? তো যাই হোক, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে তো আইতেছে। আপনার ফোনটা আমার বাবাই দিছিল, কোনো ব্যাপার না। বাবা জিজ্ঞাসা করছিল তো কোন পর্যন্ত আসছে, এই আর কি। তো কি আর করবো কন, বাবা মা তো টেনশন থাকে, যেহেতু ছেলে বাইক নিয়ে যাবে, স্বাভাবিক টেনশন থাকারই কথা। তো এই হচ্ছে আমাদের নলছিরা বাজার। তো সব জায়গায় উন্নত হইলেও এখানে উন্নতর ছোঁয়া এখনো ওভাবে লাগেনি, হয়তো বা আস্তে আস্তে উন্নত হচ্ছেও বা কোনো একদিন লাগতেও পারে। যাক গা, কোনো ব্যাপার না। তো এখন আমার বাড়িতে তার বেশি সময় লাগবে না, ওই যে ফুফাতো ভাই সামনে বসা বেঞ্চে। যাক গা, আচ্ছা ঠিক আছে। ও আমার জিজ্ঞেস করতেছিল যে কি অবস্থা, কি আশায় বিষয়। তো আল্লাহকে আমি যতটুকু পারছি কথাবার্তা করছি। ঠিক আছে তো কইলো যে সন্ধ্যাবেলায় আমাদের এখানে মসজিদ খেলা নামে একটা জায়গা আছে, ওখানে আসতে থাকবে, সমস্যা নাই। সন্ধ্যার পরেই তো আমাদের পিকনিকের আয়োজন করা হবে, খেলাধুলার আয়োজন করা হবে। তো এর জন্য বাড়িতে যাওয়ার খুব একটা এক্সাইটেড, অন্যরকম ব্যাপার না। বেনালা মামা কোন দিকে যাবে না যাবে কিছুই বুঝতে পারতেছি না। তো পারারও দরকার নাই, যে আমার কাম আমি যাবো, তোমার কাম তুমি যাও। এই গ্রামের রাস্তা তো একটু সরু রাস্তা, ঢাকা শহর হলে তো চিপা চাপা মারতে মারতে অভ্যাস। তো কারণ গ্রামে এসে এই অভ্যাস এখনো ফালতে পারি না। যাক গপ, ভিডিও আগে শেষ পর্যায়ে কাকা চলে আসসালামু আসি। আলাইকুম। এই আমার বাপসা যারা তিনজন সব এক কেমন লগে আছেন? দাঁড়িয়ে গল্প গুজব করতেছে, তাদের সাথে কথা কবো, দেন বাড়ি যাবো। 2 আবার ঘন্টা পরবর্তীতে কথা 40 হবে। মিনিট সবাই ভালো রাস্তা। থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হ্যাঁ হাফেজ। না আমি আস্তে আস্তে চালাইছি, জোরে চালাইলে 2.5 ঘন্টা আইতে পারতাম। নিরিবিলি চালাইছি, আবার আমি দাঁড়াইছি 2-1 জায়গা ভাঙ্গাইছি, চা খাইছি, এই জন্য সময় লাগছে। ভাই ওই শুধু বিয়ে কই, শুধু বিয়ে কই। হ্যাঁ আমি যেন কাজ করি, বাড়ি যে জামা পড়তেছে। ঠিক আছে কাকা, ভাত কই? দেখি না তো, ফোন দিছি 2-3 বার ধরে নাই। লিমনে ফোন দিছি, ও ঘুমায়। না, লিমন ঘুমায়, ভাত কয় কি ও নাকি বাড়িতে, কিন্তু ফোন দিছি ধরে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা